স্যাম, স্যাম বলো কি? বলছি আবির না সেই কোন সকালে বেরিয়েছে, তারপর থেকে ওর ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। ওর রায়চকে কোন এক মিটিংয়ে গেছিল, কিন্তু রাতে বাড়ি ফিরে আসার কথা ছিল। এত রাত হয়ে গেল। আবির তো কখনো এরকম করে না, সব সময় আপডেট দেয়। ও যদি লেটও হয় সেটাও জানিয়ে দেয়, কিন্তু আজ কি হলো? আমার বারবার মনে হচ্ছে আবির কোন একটা সমস্যার মধ্যে পড়েছে। বৌমনি বৌমনি তুমি শান্ত হও, আমি ছোট ভাইকে একটা ফোন করছি, ডোন্ট ওয়ারি। ফোন করে কোনো লাভ হবে না স্যাম। আমি ফোন করেছিলাম, ওর ফোনে ফোন যাচ্ছে না। স্যাম তুমি একটা তিয়াসকে ফোন করবে, ওর নাম্বার আছে তোমার কাছে? না, তিয়াসদির নাম্বার তো আমার কাছে নেই। নেই? তাহলে তাহলে আমি আবির সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? আমার কাছে ছোট ভাই একজন কলিগের নাম্বার আছে। একটা ফোন করুন না। আমি করছি। ফোন করে জিজ্ঞাসা তুমি শান্ত হও, আমি করছি। রায়চকে ওটা কোথায় আছে? ঠিক আছে, তাহলে এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আবির চৌধুরী ভাই বলছি। এক্সট্রিমলি সরি আপনাকে এত রাতে ফোন করলাম। আসলে ছোট ভাই অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না, ছোট ভাইকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আপনি কি সামহাও বলতে পারবেন যে ছোট ভাই এবং তিয়াসদি রায়চকে মিটিংয়ে এক্স্যাক্টলি কোথায় গেছে? কোন একটা রিসর্টে মিটিং হবে বলছে। রিসর্ট? আচ্ছা রিসর্টের ডিটেলসটা? হ্যালো, হ্যাঁ বলছি আপনি কাইন্ডলি রিসর্টের ডিটেলস একটু বলবেন? যদি একটু সম্ভব হয় ফোন নাম্বারটা যদি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রায়চক রিসর্ট, কল করে নাও। আচ্ছা হ্যালো। হ্যালো, রায়চক রিসর্ট? হ্যাঁ বলুন। আপনাদের রিসর্টে আজকে কোনো মিটিংয়ের বুকিং ছিল? সেখানে আবির চৌধুরী নামে কেউ ছিলেন? আমি ওনার ওয়াইফ বলছি। ওনারা কি বেরিয়ে গেছেন? না ম্যাডাম, ওনার গাড়ি তো রিসোর্টেই আছে। ওই মিটিংয়ে একজন ম্যাডাম ছিলেন, উনি বলে গেলেন ওনারা ডিনারে যাচ্ছেন। আবির যতই রেগে থাকুক, আমার সাথে কোনো রকম যোগাযোগ না করে এইভাবে ক্যাজুয়ালি ঘুরে বেড়াবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। ওরা ফিরলে আবিরকে বলবেন যে ও যেন আমাকে ফোন করে। হ্যাঁ প্লিজ, ভুলে যাবেন না। না না, ওনারা তো এখানে ফিরবেন। ওই ম্যাডামের হোটেলে একটা রুম বুক করা আছে আজকের জন্য। রুম বুক করা হয়েছে মানে? আবির তো তিয়াসের গাড়িতেই গেছে, ও তাহলে এত রাতে বাড়ি ফিরবে কিসে? বৌমনি কি কি তুই শরীর খারাপ করছে? তুমি সকাল থেকে কিছু খাওনি? তুমি বসো, আমি বড়দাকে না ডাকছি। না না স্যার, না, কাউকে ব্যতিব্যস্ত করার দরকার নেই, কিন্তু আমার বারবার মনে হচ্ছে আবির ঠিক নেই। ও কোনো বিপদে পড়বে না তো? কোনো বিপদ? বৌমনি কি বিপদ? তুমি এভাবে কেন ভাবছো? ছোট ভাই কোথায় আছে তুমি তো জানতে পারলে? নিশ্চয়ই কোনো কাজ করছে, রাত্রিবেলা না 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 স্যাম, কোনো একটা গোলমাল হয়েছে। আমি বলছি আবির ঠিক নেই, আবির ঠিক নেই। না না, যা যা করার আমাকে করতে হবে, যা করার আমাকে করতে হবে। গোলমাল? বৌমনি কি ব্যাপার? এরকম একটা জায়গা তুমি আগে থেকে ডিসাইড করে গেছিলে কেন? এই রেস্টুরেন্টের নাম আমি অনেক দিন আগে থেকেই শুনেছি, তাই যখন দেখলাম রায়চকেই আছি এখানেই ডিনার করব। স্যার আপনাদের সিট। আবে লেটস গো। থ্যাংক ইউ।
এসবের কি দরকার ছিল? তিয়াস তোমাকে বলেছি আজকে বাড়ি ফিরতেই হবে, তার জন্য তুমি কি বললে গাড়ি ব্যবস্থা করবে, সেটা করেছো? হ্যাঁ, কথা বলেছি তো, একটু টাইম দাও, ততক্ষণ চলো আমরা খেয়ে নিই। আর তাছাড়াও আমরা আজকে এত বড় একটা ডিল ফাইনাল করলাম, তার জন্য এইটুকু সেলিব্রেট করবো না? কিন্তু তিয়াস, আমি কিন্তু ওয়াইন নেব না। দেখুন, নিশ্চয়ই চিন্তা করছে বাড়িতে। আজকে বেরোনোর সময় রাগ করলাম, ঠিক করে কথা বললাম না। কি জানি কি ভাবছে মেয়েটা, সারাদিন এত খাটাখাটনিও করেছে, আবার আমায় নিয়ে চিন্তাও করছে। তিয়াস, তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে আমাদের বেরোতেই হবে। এত সুন্দর ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করলাম, পুরো অ্যাম্বিয়েন্সটাই নষ্ট করে দিচ্ছে তাড়াহুড়ো করে আবির। আর দেরি করা যাবে না, তোমাকে তাড়াতাড়ি নিজের দখলে আনতে হবে আবির। আবির, তোমার জন্য মকটেল বলি তাহলে? না, আমার লাগবে না, থ্যাংক ইউ। আবির, বলছি তুমি তো কিচ্ছু খেলে না, অন্তত মকটেলটা খেয়ে নাও। দেখো, আমাদের এখনো অনেকটা দূর যেতে হবে। আর তাছাড়া তুমি তো কিছুই খেলে না। তিয়াস, আমি ফাইন, ঠিক আছে। আবির, এরাম করলে কিন্তু তোমার শরীর খারাপ হয়ে যাবে। সকাল থেকে ঠিক করে জলটুকু খাওনি, এটা এবার খেয়ে নাও প্লিজ। ধরো। তিয়াস, একটু তাড়াতাড়ি করবে প্লিজ, আমাকে আজকে বাড়ি ফিরতেই হবে। আবির, এইবার তুমি আর কারোর কথা ভাববে না, তুমি শুধু আমার কথা ভাববে আবির, আমার কথা ভাববে। আমার খুব অস্থির লাগছে শ্যাম, বৌমনি! আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। বেগম আবিরের কাছে যাবে? বাবা, সারাদিন এত কাজের পর এখনো এত এনার্জি আছে ওর? না না, যেভাবেই হোক বিক্রমকে আটকাতেই হবে। আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাতে রায় চলছে। আমাকে যেতেই হবে। বৌমনি, প্লিজ দাঁড়াও, তোমাকে একা কোথাও যেতে হবে না, আমি তোমার সাথে আছি। এই তো স্যাম, স্যাম, আমি তো তোকেই খুঁজছিলাম। চল না, আমাকে তো নিয়ে যাবি, চল না। কোথায় কোথায় আছিস তুই? আমার হাজবেন্ডের কাছে। আমার একদম ঘুম আসছে না রে। তোরা তো জানিস, বল, রনকে ছেড়ে আমি এতদিন থাকতে পারি না, আমি একদম ঘুমাতে পারছি না। আমাকে একটু নিয়ে চল না রে, আমাকে একটু নিয়ে চল প্লিজ। তুমি এত রাতে কোথাও যেও না। ছাড়ো।
তুমি আবার চলে এসছো তো, আবার চলে এসছো আমার রনির কাছ থেকে আমাকে আলাদা করতেই হবে, চলে এসছো তুমি। বাট আর পারবে না, দেখো এই চুপ চুপ চুপ, আমাকে নিয়ে চল। ভাই তুই শান্ত হ, ঠান্ডা মাথায় ভাব। তুই কি বলছিস? রাত্রিবেলা কোথায় যাবি নন্দার কাছে এখন? ও আজকে তোর নিজের দিদি ভাই তোর কেউ নয়, তোর এই মেয়েটা এত আপন হয়ে গেল তাই তো, তোদের কাউকে নিয়ে যেতে হবে না, আমি একা চলে যাচ্ছি। এত রাত্রে এইভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি কি হয়েছে মা তোর? হ্যাঁ বল না আমাদের, বল। দেখো না কাকিমা, এত রাতে পেখম বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছে, আর আমাকে আমার হাজবেন্ড রনের কাছে যেতে দিচ্ছে না, এই স্যারটা। এত রাত্রে কোন ভদ্রবাড়ির বউ এভাবে বাড়ির বাইরে যায়? কোথায় যাচ্ছ তুমি? কাকুমণি, আবির এখনো বাড়ি ফেরেনি, আমি ওর কাছে যেতে দাও না। প্লিজ। তুমি কোথাও যাবে না। আবির যখন বাড়ি ফেরার ঠিক ফিরে আসবে। বাবা, বৌমনি টেনশন করছে ছোটদা ভাইয়ের জন্য, তাই যেতে চাইছে। আর তাছাড়া আমি তো যাচ্ছি, অসুবিধাটা কোথায়? চুপ, একদম চুপ। খুব সাহস বেড়ে গেছে তাই না? হ্যাঁ, এই মেয়েটার কথায় নেচে নেচে এখন তো দেখছি বাড়ির সব লোকজন স্বেচ্ছাচারী হয়ে উঠেছে।